पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया। আজকে সকালবেলাতে ঘুম থেকে উঠতে অনেকটাই কিন্তু লেট হয়ে গেছিল। তার উপরে তোমাদের দাদাভাইও সকালবেলাতে ফোন করছিল, আর নেটওয়ার্কের সমস্যার জন্য ওর সঙ্গে তো কথাই হয় না। আর ও ফোন করেছে দেখে আমিও কিন্তু বসে পড়েছিলাম ওর সঙ্গে গল্প করতে। যাই হোক, তারপরে চলে এসেছিলাম ওর সঙ্গে গল্প করার পরে নিচে এসে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন এই যে রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে দেখি বাড়িতে যে গাছ লাগানো হয়েছিল কুঁদলি গাছ, সেখান থেকে বেশ এক ঝুড়ি মতন কুঁদলি তুলে নিয়ে এসছে। সাইডে শাকও ছিল, কমলি শাক। সেই শাকগুলো কিন্তু আমাদের বাড়িতে লাগানো হয়নি, ওগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে। তো সেগুলোই বসে বসে দেখছিলাম আর সমস্ত কিছু গুছিয়ে রাখছিলাম। তো গুছিয়ে রেখে দিয়ে সোজা চলে এসেছিলাম বাড়ির সামনেটায়। তো এখানটায় এই যে দেখো, আমি দিদা আর বোন তিনজন মিলে বসছি আর গল্প করছি। দিদা এখন তার বাড়ির সঙ্গে কথা বলছে। তো দিদা বলতে মননের মামা দিদা, মানে আমারও দিদা। আর বোন জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে এখন বসছে চা আর পাউরুটি খেতে। আর এদিকটায় দেখো, দিদাকে আমি বলছিলাম তোমার হাতে যে পলা বাঁধানোটা আছে না, বেশ সুন্দর। আর একটুখানি মজা করছিলাম সবাই মিলে, এই যা। তো যাই হোক, আজকে সারাদিন কেমনভাবে দিনটা কাটাই যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা শুরু। আমার মা গেছিল তো, হ্যাঁ চলে এলো। আমি আজকে ভাবিটি আমার শাড়িগুলো বের করবো আলমারি দিকে রোদে দিবা নাকি। এখন তো স্কুল টিউশন সমস্ত কিছুই চালু হয়ে গেছে, বোনের একদমই বাড়িতে থাকে না। আজকে যেহেতু বাড়িতে আছে ওই কারণে মা আমাকে বলল রুমটা বেশ অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয়নি, আজকে চল তিনজন মিলে তাহলে পরিষ্কার করব। ওই কারণেই কিন্তু সবার প্রথমে এই যে দেখো, ফ্রিজটা এখন পরিষ্কার করব বলে ফ্রিজের ওপরে যা যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু সাইডে রেখে দিয়েছি। আর ফ্রিজের মধ্যে এখন যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু এক এক করে বের করে নিচ্ছি। আর এদিকটাই দেখো, মাছ যে রেখেছে কৌটোটার মধ্যে তার উপরে কিন্তু পুরো একদম বরফ জমে গেছে। এই যে এখন এসেছি এগুলো ভালো করে ধুতে। মা ওখানটা পরিষ্কার করছে, আমি এখন এগুলো ভালো করে পরিষ্কার করব। এটা বেশি ধোয়ার দরকার নেই, হাত দিকে ফুসিয়ে আগের দিন যে ভিডিওটা আপলোড করেছি ওই ভিডিওটা দেখার পরে দু একজন আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তুমি যে কানের দুলটা পরেছো ওই কানের দুলের ওয়েট কত আছে আর ডিজাইনটা একটু ভালো করে দেখিও। যে কানেরটা পরেছিলাম ওটা হচ্ছে আমার মায়ের কানের দুল। তো অবশ্যই তোমরা যখন বলেছো আমি শেয়ার করব। আর ওয়েট কত আছে আমার জানা নেই, মায়ের থেকে জেনে তোমাদের আমি বলবো। যাই হোক, আমি পরিষ্কার করছিলাম, তেমনি আমার বোনও পরিষ্কার করছিল, দেখতেই পেলে। এখন এই যে দেখো, যে কৌটোগুলো আছে সেগুলো ভালো করে একটুখানি মা মেয়ে মিলে পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে, বা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু আগের মতন ফ্রিজটাকে রেখে দিয়েছি। আর এদিকটায় দেখো, মা আমাকে বলল যে আমি এখন নিচটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি খাটের, বাদ বাকিগুলো তুই আর তোর বোন করবি। ওই কারণে কিন্তু মা এখন নিচটা ভালো করে পরিষ্কার করছে আর আমিও একটুখানি হেল্প করে দিচ্ছিলাম। আর এখানটায় কিন্তু গান চলছিল, ওই কারণেই কিন্তু আমি ভয়েসটা আর দিতে পারিনি। যাই হোক, ভয়েসটা মিউট করে পরে আবার ভয়েসটা আমি অ্যাড করেছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। অনেকদিন হয়ে গেছে কিন্তু এসিটাকে সার্ভিসিং করানো হয়নি। আর এতটাই বিভিন্ন রকমের কাজে ব্যস্ত আর শরীরও মাঝে মধ্যে খারাপ হচ্ছে, কি আর বলবো, পুরো এসিটার আমার অবস্থা খারাপ হয়ে গেছে সার্ভিসিং না করতে। খুব তাড়াতাড়ি সার্ভিসিং করতেই হয়। এখন আপাতত বই একটুখানি পরিষ্কার করে দিচ্ছি। কি নোংরা বানাই করি আবার বন্ধু করি। 11টা কি 11:30 হবে তখন থেকেই কিন্তু রুম পরিষ্কার করা শুরু করেছিলাম। তিনজন মিলে রুম পরিষ্কার করছিলাম। তারপরেই কিন্তু মা চলে গেছিলো স্নান করতে, রান্নাবান্না করবে, ওই কারণে আমি আর বোন তারপরে পরিষ্কার করছিলাম। আর পাক্কা 2 ঘন্টা টানা রুমটা পরিষ্কার করতে আমাদের সময় লেগেছিল। ফাইনালি এখন আমাদের রুমটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বেডটা ভালো করে একটুখানি গুছিয়ে নিলেই কিন্তু পুরো একদম কমপ্লিট হয়ে যাবে। তারপরেই কিন্তু যাব স্নান করতে আর খাওয়া দাওয়াও করবো।
স্টাইল হয়ে যাচ্ছে। হ্যাঁ একদম বড় হয়ে যাচ্ছে। একটুও ভিডিও করে দিবে না, ভিডিওতে আসতেও চায় না খুব একটা। মাথাতে হাত পেয়ে গেছে মনন্তন। হ্যাঁ হাত দিয়ে দেখ দেখি মাথায় হাত হয় নাকি। সাপে 5 পা দেখেছিস? 5 পা দেখেছিস? হ্যাঁ কি না বলবি তো? হাসতে পারিনি কি বলছো? তাই প্যারালাইসিস। আজকে কিন্তু তোমাদের সঙ্গে দুটো আমি গোল্ড জুয়েলারি শেয়ার করব। তো জানি দেখার পরে তোমরা হয়তো ভাববে যে এগুলো হঠাৎ করে কার জন্য বানাচ্ছি, কারুর বিয়ে নাকি। না না, কারুর আপাতত কোনো বিয়ে নয়, যখন হবে তখন তোমরা সবটা জানতে পারবে। এমনি জাস্ট নর্মালি বানানো হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ওই জন্য ভাবলাম যে চলো শেয়ার করে দিই। আর এখন দেখো আজকে তো সারা দিন মানে 2 বোন মা 3 জন মিলে রুমটা ভালো করে পরিষ্কার করেছি। আর আলমারিটাও বেশ অনেক দিন হয়ে গেছিলো ঠিকঠাকভাবে পরিষ্কার করা হয়নি, পুরো একদম ঠাসা হয়েছিল জামা কাপড়। ওই কারণেই কিন্তু এখন এই যে সন্ধ্যাবেলার দিকে বসে পড়েছি আমি আর মা আলমারিটাকে ভালো করে গোছাতে। এখন কিন্তু মোটামুটি আলমারিটা গোছানো কমপ্লিট হয়ে গেছে, ব্লাউজগুলো বের করেছি গোছাবো বলে। তো হঠাৎ করেই পাপা সোনার একটা ড্রেস এই যে দেখো হাতে এলো। আর পাপা সোনা তো এখন বেশ অনেকটাই বড় হয়ে গেছে, এই ড্রেসটা ওকে হবে না। ওই কারণে মাকে আমি বলছিলাম যে তুমি ড্রেসটা যাকে হোক একটা দিয়ে দিবে। ড্রেসটা কিন্তু খুব সুন্দরই আছে, মাত্র 2 বার কি 1 বার মনে হয় পরেছে। এই যে দেখো এটা হচ্ছে আমার বিয়ের বেনারসির সঙ্গে নিয়েছিলাম, লাল কালারের আর সবুজ কালারের বেনারসি ছিল, তার সঙ্গে ম্যাচিং করে আজকে গুছাতে গেছাতে পেলাম। এখন কি হবে আমাকে? হবে অবশ্যই। হয় লুজ আছে, অনেক লোক তখনকার ব্লাউজ, যখন হয়তো 3 বছর আগের ব্লাউজ। তার মানে এখান থেকেই বোঝা যাচ্ছে যে তখন আমি মোটা ছিলাম, এখন অনেকটা মোটা হয়ে গেছি, কারণ এটা লুজ আছে। এখনো বিয়ের গন্ধ আসেনি এটা? না গন্ধ বলতে কিছু নেই। দেখো এটি দেখো লুজ, আরে লুজ এই যখন রোগাহি কয়টি তো লুজ হয়েছে, রোগা হয়েছি আমি আগের থেকে, সেটাই তো কয়টি অনেক। তো তোমাদের আজকে দারুণ দুটো জিনিস দেখাবো। তো সবার প্রথমে দেখাবো এটার মধ্যে কি আছে, তারপরে এটার মধ্যে কি আছে দেখাবো। তো চলো তোমাদের দেখাই। ব্লগ ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আমি তখন কোয়ার্টারে ছিলাম, আমার বোন গেছিল, 2 বোন মা গেছিল আমার ছোট বোনের জন্য একটা জিনিস আনতে, তো সেটাই দেখাবো। এই যে দেখো এই টিকলিটা কিন্তু আমার ছোট বোনের জন্য নেওয়া হয়েছে। দাঁড়াও, প্রতি বছর জন্মদিনে ও মোটামুটি ভালো ভালো সব জিনিস নিচ্ছে বাবা মার থেকে, আর যেগুলো কাজে লাগবে বা বিয়েতেও করতে পারবে সেই সব জিনিস নিচ্ছে এক এক করে। যাই হোক চলো তোমাদের দেখাই ডিজাইনটা। ঘরের অনুষ্ঠানে, ও এটা ঘরের অনুষ্ঠানে বোন নিয়েছিল। আমাদের তো ওই কি বলে কোমর ঝাপটা নাকি দিয়েছিল, আর ছোট বোনকে এটা বানিয়ে দিয়েছিল। তো কেমন লাগলো টিকলিটা অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। এটার ওয়েট কত আছে আমার ঠিক জানা নেই, মনে হয় 3 গ্রাম মতন হবে। তো ডিজাইনটা আমি পরে আরো ভালো করে তোমাদের দেখিয়ে দিব। দেখেছো ঠিকঠাক? না এটা রাখি দিচ্ছি। তো চলো এবার তোমাদের দেখাই এটার মধ্যে কি আছে। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে তোমার পিওর গোল্ডের যে চোকারটা আছে ওটার ওয়েট কত আছে, ডিজাইনটা একটুখানি ভালো করে দেখিও। চলো তোমাদের এখন দেখাই। এই যে দেখো এটা আমার বর আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল। দাঁড়া, এই যে দেখো কতটা সুন্দর আর কতটা কিউট, আর এটা কিন্তু ভীষণ লাইট ওয়েটেরই। এটার ওয়েট আছে এই 3 গ্রাম মতন। কতটা সুন্দর তাই না? অবশ্যই কমেন্ট করে জানিও এটা কেমন লাগলো। এটা কিন্তু আমি নিজে কিনিনি, বর আমাকে যদি তোর ডাক শুনে কেউ না হাসে তবে